গাড়ির নিচে দাবতে জায়গা তো এই লোকটা আরো খুশি হয়ে যাবে লাভ দেয়া গাড়ির নিচে গাড়ির নিচে ঠিক আছে আমি গাড়ির নিচে জায়গা মানে স্যার আমার এমন করে ভাই না ভালো কারণ বিচার তো আমি পাইতাছি না আমি বিচার পাইতাছি আমরা আরে ভাই আমি তো বিচার পাইতাছি না ভাই সবাই আছে বিচার পাইতাছি না এগুলা আমি ভাই না ভালো গাড়ি এইসব গাড়ির নিচে ঝাপটাপ দিবেন এসব ঠিক আছে এগুলা কোনো কিছু দরকার নেই আমার আমরা সকল প্রবাসীরা আপনার পাশে আছি আপনি একজন প্রবাসী মানে এগুলা কোনো মূল্য পাইতাছি আপনি কখনো এই সিদ্ধান্ত নেবেন না ভাই কখনো এই ধরনের খারাপ সিদ্ধান্ত নেবেন না আমরা সবাই আপনার পাশে আছি আমি এখন এগুলা কোনো নিশ্চয়তা পাইতাছি আমরা সবাই আপনার পাশে আছি আপনি এই ধরনের অ্যাটেম্প কখনো নেবেন না নিজের প্রতি ভরসা রাখেন আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং আমাদের প্রতি ভরসা রাখেন আমরা যারা প্রবাসী আছি সবাই মিলে আপনাকে ন্যায় বিচার এনে দিতে সর্বাত্মক চেষ্টা করব এবং আমি তো আছি ভাই আমি আছি আমার সকল প্রবাসীরা আছে দেশবাসীরা আছে সবাই মিলা আপনাকে ন্যায় বিচার এনে দিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ভাই তারপরে আপনি সুইসাইড করে ফেলবেন এভাবে গাড়িতে যাবেন করলাম কি ভাই এরকম করবেন পুরো ফ্যামিলি নিয়ে একবারে বিষ খেয়ে মারা যায় মানে মানুষ মনে করবো যে আমরা আত্মহত্যা করে মারা গেছে এখানে কোনো সমস্যা নেই আপনারা কি দেখতে পাচ্ছেন কারণ আমি শেষবার আপনারা কি শুনতে পাচ্ছেন এই প্রবাসীর আত্মনাদ শুনতে পাচ্ছেন ওনার রেমিটেন্স দিয়ে আপনারা পদ্মা সেতু বানিয়ে ফেলছেন ওনার রেমিটেন্স দিয়ে বাংলাদেশে বড় বড় ইমারত বানাইছেন আজকে এই মানুষটা প্রবাসে কোটি কোটি টাকা ইনকাম করে বাংলাদেশের জমিনে এসে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছে একটা কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানিটাকে পর্যন্ত আজকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে এই যে কাগজপত্রগুলো আছে যদি মনে করেন আপনারা যারা ওনার কাছে জমি লিজ দিয়েছেন উনি কোম্পানি করেছে আজকে ডিড শেষ হতে না হতে 5 বছর আগেই আপনারা জমি বিক্রি করে দিচ্ছেন উনি কিচ্ছু জানে না তাহলে ওনার এই কোম্পানির ভিতরে যে মালামালগুলো আছে এগুলো কোথায় নিয়ে যাবে এই মানুষটাকে পথে নামিয়ে দিচ্ছেন আপনারা আজকে এভাবে যদি একজন প্রবাসী পথে নামে কালকে 1,20,00,000 প্রবাসী যদি খেপে যায় বাংলাদেশে 1 ফোঁটা রেমিটেন্স ওই প্রবাসীরা দিবে না যদি প্রবাসীরা রেমিটেন্স না দেয় না বাংলাদেশ ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না আজকে এই মানুষগুলোর পাশে দাঁড়ান এই মানুষগুলোকে বাঁচতে সহযোগিতা করেন এই মানুষগুলোকে উদ্যোক্তা হতে সহযোগিতা করেন তাহলে বাংলাদেশ আরো উন্নত হবে আমরা তো সবাই বলি বিদেশে কামাই করো দেশে এসে কোম্পানি করো এটা করো সেটা করো দেশের জন্য কিছু করো তাহলে এই মানুষটা করাটা কি অপরাধ হয়েছে ভাই উনি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় এই কাগজপত্রগুলো নেওয়া যায় নাই এই কাগজ রেখে আমি করাম কি আমি জমি লিজ রাখছি রেখে আমি প্রবাসীতে ছিলাম অনেকদিন কামাই রুজি করে দেশে আসছি ভাবছি যে আমি একটা ব্যবসা বাণিজ্য করবো হ্যাঁ ব্যবসা দিছি ব্যবসা দিয়ে এখানে কারখানা দিছি আমি যার কাছ থেকে ওই জমিটা লিজ নিছি 44% ভূমি লিজ নিছি 20% ফিশারি লিজ নিছি হ্যাঁ মোট 64% 8,20,000 টাকা তারা অ্যাডভান্স দিছি 1/3/2019 সালে লিজ আমরা নিছি 2029 সালে 1/3/29 সালে লিজ শেষ হবে এবং শেষ হলে তার জমি তাকে আমি ফিরাই দেব কিন্তু সে আমাকে না জানে অন্য ব্যক্তির কাছে এখান থেকে মানে যে জায়গাটা লিজ নিছিলেন ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে জায়গা থেকে কিছু জায়গায় বেচালাইছি হ্যাঁ যে জায়গাটা বেচছে আমাকে জানায় উনি বেচছে না না বেচার পরে উনি যখন আমি জানতে পারি জায়গাটা বেচছে তখন আমি তারে ফোন দিছি ফোন দেওয়ার পরে সে আমারে বলতেছে নাম কি ওনার নাম কি উনির নাম হইছে মোহাম্মদ আবুল কালাম পিতা আব্দুল আজিদ হ্যাঁ ঠিকানা কোথায় ঠিকানা হইছে পাটুয়াভাঙ্গা বাগপাড়া পাকুন্দিয়া কিশোরগঞ্জ এই যে মানুষটা সারা জীবন প্রবাসে কাটাইছে প্রবাসে কাটাইয়া যে টাকা ইনকাম করছে এই টাকা নিয়ে বাংলাদেশে আসছে আসার পর এলাকাবাসী দেশবাসীর সহযোগিতায় বোঝেন না বিদেশ থেকে টাকা ভর্তি করে যখন একটা প্রবাসী আসে তাকে বিভিন্ন রকম ভাবে ব্যবসার প্রলোভন দেখায় তো যাই হোক উনিও একজন প্রবাসী হিসাবে টাকা পয়সাও ছিল দেশে এসে একটা অটোর কারখানা দিয়েছে অনেক বড় একটা কারখানা দিয়েছে এবং অটো সেখানে তৈরি করতো কারখানা করতে যে আপনার কত টাকা খরচ হয়েছে এই কারখানাটা করতে গিয়া আমার প্রায় টোটাল 64% জমির মধ্যে 20% পদে 44% এই কারখানা এখানে আমার অটো শোরুম কারখানা পিছনে গ্যারেজ অস্কোপ গোডাউন সব মিলায় প্রায় 1,80,00,000 টাকা লাগানো খরচ হয়েছে এখানে এই টাকাটা ভাই আমার এখানে এই টাকাটা আমি লোন সংগ্রহ করছি আমার বিভিন্ন কোম্পানির থেকে আমি বাকিতে মাল ক্রয় করি করে এইগুলা বিক্রি করিয়া আমার স্টাফ আমি কোম্পানির টাকা কোম্পানি দিয়ে ব্যাংক লোনের কিস্তি ব্যাংক লোন এনে দিই যখন এটার আয় উন্নতি দিয়ে আমি চলে আসছি মানে কি বলবো কষ্টের কথা মানে এখন যে অবস্থা আমার এই যে যিনির কাছ থেকে নিছি এই প্রতারক আবুল কালাম সে
আমাকে বিভিন্ন জায়গা ফোন দিয়ে নেয় যে আমি একা যাওয়ার জন্য। একা গেলে কি আমার এই কাগজগুলো রাখিয়ে দিত, মানে যে ডিটগুলো আমাকে হুমকি দিতেছে। তো দর্শক এখন সবচেয়ে বড় কথা হলো এই মানুষটা প্রবাসী থেকে যে টাকা ইনকাম করছে, এই টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করছে, একটা জায়গা লিজ নিয়ে সেখানে গ্যারেজ করছে, বড় কোম্পানি করছে, মাটি ফালাইছে, ভরাট করছে, সেই মানুষটাকে আজকে পথে বসায় দিয়া সেই জায়গাটা লিজের 10 বছরের লিজ, এখানে স্পষ্ট লেখা আছে 10 বছর উনি লিজ নিয়েছে জায়গাটা, 5 বছর যেতে না যেতে উনি ওই জমিটা অন্য জায়গায় বিক্রি করে দিছে একটা অংশ, এবং যে অংশটা বিক্রি করছে সেই অংশটাই ওনার কোম্পানিটা অবস্থিত। এখন কোম্পানিটা যে লোকে কিনছে এখন ভাঙা নিয়ে যাইতেছে। এখন এই মানুষটা কি করবে? এই কাগজ নিয়ে বাংলাদেশের এমন কোন জায়গা নাই সে যায় নাই, সব জায়গা দিয়েছি। এই কাগজ থাকা সত্ত্বেও এলাকার গণ্যমান্য সবাইকে আমি বিষয়টা জানাইছি, কেউই কথা বলে না, কেউই কথা বলে না। আর সে হইছে কোর্টের রিটায়ার্ড প্রাপ্ত পেশকার, মানে চুরি চামার এটা আইন একটু বেশি জানে, তার লোকে যদি কেউ সাক্ষী দিতে তার এগুলা কি এগুলো হইছে আমাকে দেখেন, আমি তার কাছে যাই বিচার চাইতে, আমার এই ক্ষতিপূরণ চাইতে, সে আমাকে এদের 3-4টা নোটিশ পাঠাইছে। কি নোটিশ? এগুলো নোটিশ পাঠাইছে যে আমাকে সে টাকা পয়সা দিয়ে দিছে, আমি 30 দিনের ভিতরে। এটা এখানে কার? ইদ্রিস মিয়া অ্যাডভোকেট, ওনার সিল কই? উনি তো সিল নাই। আচ্ছা এই যে ওনার নাম্বার আছে, ওনার একটু ফোন দেন তো, মোবাইলটা নেন, দেখি উনি কি নোটিশ দিছে। কল দেন 01711 166 16। আচ্ছা ওনার নাম কি? ইদ্রিস মিয়া। কল করতেছে। ইদ্রিস ভাই বলছেন? না ভাই কোর্ট থেকে আপনার এই নাম্বারে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছে। 3টা নোটিশ? হ্যাঁ 3টা নোটিশ হয়েছে। এই আপনার এই নাম্বারটা দেয়া 01711 166 841। হ্যাঁ তো এখন আপনি কি সেই ইদ্রিস উকিল বলছেন? দেখছেন আপনার নাম্বারটা ব্যবহার করে কে বা কাহারা মানে আমার এক ভাইয়ের বাসায় একটা উকিল নোটিশ পাঠাইছে। জি জি, এটা আমি একটু বলি, নামটা লিখছে হচ্ছে অ্যাডভোকেট ইদ্রিস মিয়া, তারপরে LLB অনার্স LLB ঢাবি, জেলা দায়রা জজ আদালত কিশোরগঞ্জ। আচ্ছা এখন আপনাদের কাজ হচ্ছে কিশোরগঞ্জে যে বার আছে, বারে একটু খোঁজ করেন কিশোরগঞ্জ বারে কি কোনো অ্যাডভোকেট? হ্যাঁ ওইটাই। তারপর আপনার চেম্বারের ঠিকানাটাও দেয়া আছে 472 কিটা শোলাকিয়া নীলগঞ্জ রোড, ইশাখা ইউনিভার্সিটি সংলগ্ন কিশোরগঞ্জ। হ্যাঁ দেখেন অথবা নাম্বার ভুল টাইপ করতে পারে। না ভুল টাইপ না, দেখেন এটার ভিতরে এটা করার পর এরপর ইদ্রিস মিয়ার কোনো সিল সপ্পরও নাই, কিন্তু কোর্ট থেকে আপনার এই উকিল নোটিশগুলো বারবার পাঠাইতেছে। তো এই জন্য আপনাকে ফোন দিয়ে আচ্ছা তাইলে এটা আপনি না, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাইলে আমরা এটা মনে হয় এটা এই দেখছেন দর্শক, এই যে ভুয়া উকিল নোটিশ পাঠাচ্ছে উনি আমাকে 3টা নোটিশ। আচ্ছা ওনার একটু ফোন দেওয়া যাবে? জি ওনার একটু ফোন দেন, ওই যে যিনি করছে ওনাকে একটু ফোন দেন। ওনার নাম কি? আবুল কালাম। এটা কত পেশকার, এই নাম্বারটা একটু দেখো। ওনার নাম হচ্ছে আবুল কালাম, ওনাকে কল দেওয়া হয়েছে। তো আমরা এখন কল দিয়েছি, উনি যার থেকে লিজ নিয়েছেন উনি আসলে মনে হয় না ফোন ধরবে, নাকি ফোনে ট্রাই করি। তো দর্শক আমরা যোগাযোগ করার চেষ্টা করছি মোহাম্মদ আবু কালাম পেশকার, যিনি আসলে ওনার কাছে জমিটা লিজ দিয়েছিল। তো উনি তো লিজ নিয়ে ওই জমিতে কোটি টাকা খরচ করে ওখানে ইন্ডাস্ট্রি করেছে, আজকে পথের ফকির হয়ে গেছে মানুষটাকে পথের ফকির বানায় ফেলছে। তো আমরা চেষ্টা করছি আসলে আমাকে দেউলিয়া বানায় লাইছে বস, কারণ আমি এইগুলা কাগজ দিয়ে আমি করাব, এইগুলা একবার আসার দেন সবগুলা নিয়ে, এগুলা কাগজ কোনো দাম নাই বস, এগুলা কাগজ এই যে এগুলো হচ্ছে নাটক, এইগুলা আইনের কোনো দাম নাই। এই যে আমাকে দিচ্ছে এডি কেন লেগে দিচ্ছে আমি নিজেও জানি না, আমাকে কাগজ দেওয়ার পর একটা নোটিশ পাই, আমি এইগুলা কাজ করি, এগুলা বাদ দেওয়া অন্য কি বিচার আছে, এগুলা দেখেন, এগুলা বাদ, কাগজের মূল্যই নাই। এখানে ডেট করিয়া তারপরে এগুলা নিয়ে তার পিছে ঘুরতে এগুলা বাদ দেন, এগুলা বাদ দিয়ে করা যায়। মাইরে ফেলান, আমরা মাইরে ফেলান, 20 আছে 20 দেন, নাহলে ওইখানে দড়ি দেন ঝুলে থাকি। আপনি এটা ডিট নেওয়ার সময় মানুষটার ব্যাপারে একটাবার যাচাই বাছাই করবেন। খুব ভালো ছিল, এলাকার লোক সবাই ভালো কইছে, এখন যার কাছে যাই ওই কই খারাপ। ওই এখন কেন আপনি আইনের কাছে যান নাই এই কাগজপত্র নিয়ে? পুলিশের কাছে, থানার কাছে যান না? এইগুলো আমরা পারবো না, ওই তো পেশকার, তোমার এলাকার লোক, তোমার এলাকার তো অনেক এই যে লোক আছে, ওদেরকে বলছি আমি, ওরা বললে কইতাছে না ওই আমরা প্রবাসীদের রেমিটেন্স খাইতে পারি। কাগজগুলো ওঠান, কাগজগুলো আনেন, আমরা ব্যবস্থা করব। এগুলাতে কি করব? আমরা ব্যবস্থা করব, আপনি কাগজ ওঠান। এগুলা কোনো দরকার নাই, এগুলা এটা হচ্ছে নাটক,
এগুলো হচ্ছে বস নাটক, এগুলা কোনো দরকার নেই। দেখেন আমারে এই লোকে আমার কাছে এতগুলা টাকা নেই, কোটি কোটি ব্যবসা সে জব্দ করে 1 মাসের ভিতরে আমার সবকিছু খালি করে দিতাম। এবং দেখেন এই যে সে আমাকে 3টা-4টা নোটিশ পাঠাইতেছে, আমাকে টাকা পয়সা দিয়েছে 30 দিনের ভিতরে উদ্যোগত নালে আমার নামে মামলা দিবে, এবং আমাকে তার বহু হুমকি দিতেছে যে কোনো মুহূর্তে সব উড়াই নিব, গুম করে ফেলাইব, বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিবি। আচ্ছা আমি কি একজন ব্যবসায়ী, আমার ব্যাংক লোন আছে, আমার প্রবাসী টাকা এখানে, আমার বাপের সম্পদ বেচে আনছে, আমার ভাই কাগজগুলো এলাকাবাসী, আমার বিভিন্ন কোম্পানি আমার কাছে টাকা পায়। সরকারের দেয়া এই কাগজকে অসম্মান করবেন না। আমি অসম্মান করি কারণ না, আমরা তো সম্মান প্রবাসীরা করি, ভাই, ফাইল আমরা করে লিয়ে প্রবাসীরা বসে। বহু কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স দেই, আপনিও দিছেন। কারণ প্রবাস প্রবাসে জীবনে কামাই কাজ করছেন। করে আমার এলাকাতে এসে আমি চাইছিলাম যে এলাকা সবাইরে নিয়ে, যারা উদ্যোক্তা যারা কাজ কাম বুঝে না তাদেরকে নিয়ে আমি যে কারখানাটা দিছি, আমি গাড়িগুলা কিস্তিতে দিই, অনেকরে আমি সহযোগিতা করি, আমিও সহযোগিতা আনি আমার কোম্পানির কাছ থেকে, বাকিতে ক্রয় করি মাল, ব্যাংক লোন করছি, নিজের টাকা যে ইনকাম করে আনছি এখানেই লাগাইছি, এটা তো দূরে লাগাই না ভাই, আমি বিদেশ থেকে কামাই করে আনি না, আমার দেশে আমি কাজে লাগাইছি, আমার গ্রামে। এটা কি অপরাধ ছিল? এটা আমার অপরাধ। এটা কি এই প্রবাসীটার এটাই আমার অপরাধ? এটা কি এই প্রবাসীটার অপরাধ যে মানুষটা অপরাধ প্রবাসে আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম, কোটি কোটি এটা টাকা যদি ইনকাম আমার অপরাধ করছে, না হইতো। ইনকাম করে বাংলাদেশের মাটিতে এসে উদ্যোক্তা তৈরি করতে চাইছে। এই মানুষটা চাইছে বাংলাদেশে কিছু একটা করুক। আমরা তো বলি যে বাংলাদেশের মানুষ বিদেশ কেন যায়, বিদেশ যাইয়া টাকা পয়সা খরচ কইরা নিজের জন্য করে না ভাই, এই প্রবাসীরা বিদেশ যায় দেশের জন্য কিছু করতে। এই মানুষটা যখন একটা কোম্পানি তৈরি করে, ওই কোম্পানিতে 8-10 জন লোক, কতজন লোক আপনার কাজ করে? আমার এখানে 35 জন লোকে কাজ করে। 35 জন লোকে, 35টা লোকের পরিবারকে সচ্ছল করার চেষ্টা করেছে উনি, এবং আমার উনি একটা গ্রাহক কোম্পানি আছে। তৈরি করেছে, সেই কোম্পানিটাকে আজকে ডেলি দুলিশাত বেসিকে করে দিয়ে 35 জন কাজ করে আমার। এই লোকটাকে ধ্বংস করে দিয়ে আজকে তারা কি পায় তারা লুটছে। আমি অনুরোধ জানাই, মাননীয় সরকারের কাছে অনুরোধ জানাই, প্রশাসনের কাছে অনুরোধ জানাই, আজকে আমরা আপনাদের কাছে বিচার দিলাম, আপনি এই কাগজপত্র নিয়ে আপনার এলাকার জেলা প্রতিনিধিদের কাছে যাবেন, যদি তারা কোনো রকম বিচার না করে তাইলে আমরা সশরীরে ওখানে গিয়ে বাংলাদেশের যত 1,20,00,000 প্রবাসী পরিবারের লোকজন এই মানুষটার পাশে দাঁড়িয়ে কিশোরগঞ্জে যাব এবং সেখানে গিয়ে এই মানুষটাকে ন্যায় বিচার পেতে সর্বাত্মক সহযোগিতা করব। আমি বলে দিচ্ছি, সকল প্রবাসীর তরফ থেকে যদি এই মানুষটার অপরাধ থাকে এবং এই মানুষগুলোর যদি আপনারা মনে করেন ওনার হাতে যে কাগজপত্রগুলো আছে, যে দলিল আছে, এগুলো মিথ্যা, তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেন, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আজকে উনি আমার কাছে, সকল প্রবাসীদের কাছে এই কাগজপত্র নিয়ে হাজির হয়েছে। আপনারা ন্যায় বিচার এনে দেন, ওনার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টকে তোয়াক্কা করে তারা আজকে এই মানুষটাকে, এই প্রবাসীটাকে পথের ভিখারি বানিয়ে ফেলছে। আপনার ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা রয়েছে বস, আমার জেলা কিশোরগঞ্জ, থানা পাকুন্দিয়া, পাটোয়াভাঙ্গা ইউনিয়ন। আমার বিজনেসের স্থান হয়েছে পাটোয়াভাঙ্গা দরগা বাজার। আমার প্রতিষ্ঠানের নাম হয়েছে মেসার সাইফ অটো শোরুম অ্যান্ড সাজিদ ব্যাটারি হাউস। উনি জমি বেচতেই পারে, কিন্তু আমার সাথে যেটা ডেট আছে যে আমার ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ তো না দেয়া, আরো উচ্ছেদ মামলা, বিভিন্ন সময় বিভিন্ন মামলা, ঘরে ব্যবসা করতে পারি না, এখন আমার কোর্টে দৌড়ানো লাগে। আমি কি কাজ করব, কর্মচারী বেল দেবো, ব্যাংকের মানুষের কাছে দেনা আছে দেনা দেবো, কোম্পানির টাকা দেবো, লোনের কিস্তি দেবো, না আমার পেটে আনবো, না আমি এই যে প্রতিদিন গিয়ে কোর্টে ধরবো, থানায় ধরবো? বলেন ভাই আমি কি করবো? আচ্ছা আমার মরণ ছাড়ার কি আছে? মরে যাওয়াই আমার ভালো, মরে যাওয়া ভালো। এই মানুষগুলো আর নাহলে আমার যে বিষ খায় মরে যেতে হইব ঘরের ভিতর, তাই ওর শান্তি হয়ে যাবো ভাই। পরিবার নিয়ে এখন আর কি করবো, খাবারের সাথে বিষ মিলাইয়া সবাই নিয়ে খায় মরে জায়গা, ওই ঠান্ডা হয়ে যাবো। ওই যেখানে এটা আমার দিছে ওই নিয়ে জগাতে মানে ওর খুশি হয়ে যাবো। তাহলে আমি বিষ খাইয়ে মরে জায়গা, মানে আমি আর এই দুয়ারে ঘোরা লাভ দেখে আমি তো কোনো বিচার পাইতাছি না। কাজ করে এগুলা দেখায় সবাই রে কইয়া গাড়ির নিচে দাব দিয়ে জায়গা, তাহলে এই লোকটা আরো খুশি হয়ে যাবো। কাজ করে এখান থেকে লাভ দেয়া, ঠিক আছে আমি গাড়ির নিচে জায়গা, মানে স্যার আমার বিচার তো আমি পাইতাছি না, আমি বিচার পাইতাছি গাড়ির নিচে ঝাপটাপ দিবেন, এসব এগুলা কোনো কিছু দরকার নেই আমার, এগুলো নেন, এগুলো নেন ভাই। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন, সাহেব পাটোয়াভাঙ্গা প্রস্তুতির দিন তারা পাকুন্দিয়া জেলা। এই মর্মে সংবাদ সম্মেলন করতেছি যে আমার প্রতিবেশী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পেশকার মোহাম্মদ আবুল কালাম, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, সাহেব পাটোয়াভাঙ্গা প্রস্তুতির দিন থানা পাকুন্দিয়া জেলা।
বর্তমান স্থায়ী ঠিকানা নৌকা বটতলা রোড তার ব্যাংকারের বাসার গলি ৭৪ তলা নারায়ণগঞ্জ জেলা কৃষক বিগত ইংরেজি ১ 2000